হ্যালো এভরিওয়ান, আজকে তো আমি তোমাদের সাথে শেয়ার করব জন্মাষ্টমীর দিন ভোগ রান্নার কিছু ভিডিও। তো যতটা পেরেছি অল্প অল্প তুলে রেখেছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো যেহেতু জন্মাষ্টমী, আর জন্মাষ্টমীর দিনে ঠাকুরের জন্য অল্প হলেও ভোগ প্রসাদ তো কিছু বানাতেই হবে, তাই না? আর আমার আবার চারটে গোপুসোনা, তাদের জন্য তো অবশ্যই। তো দেখো, প্রথমে আমি মাখানাটাকে ভেজে নিচ্ছিলাম। আর আমি সব থেকে প্রথম তৈরি করেছিলাম ধনে দিয়ে তৈরি যে একটা ধনিয়া পাঞ্জিরি নামে একটা ভোগ প্রসাদ হয়, সেটা কিন্তু শ্রীকৃষ্ণের সব থেকে বেশি ফেভারিট। যেমন মাখন মিশ্রি সব থেকে বেশি ফেভারিট, ঠিক তেমনি এই ধনিয়া পাঞ্জিরি সেম টু সেম ভগবানের সব থেকে বেশি প্রিয়। তো তাই জন্য আমি তার ফেভারিট রেসিপি, মানে ফেভারিট যে রান্না, সেই রান্নাটাই করে নিচ্ছিলাম। আর এই ধনিয়া পাঞ্জিরিটি তৈরি করতে আমার খুব একটা সময় লাগেনি, যদিও তোমাদের আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি ভিডিওটা, নাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে। আর আমি এই ভোগের দিন কী কী রান্না করলাম সেগুলো তোমাদের সাথে অল্প অল্প শেয়ার করছি। তো দেখো, আমি কোনো অন্ন প্রসাদ দিইনি, নেক্সট ডে করবো বলে। তো আজকে আমি দিয়েছি মানে ভেবেছি সন্ধ্যে থেকে যে প্রথমে দেবো হচ্ছে ধনিয়া পাঞ্জিরি, তারপরে মাখন মিশ্রি, তারপরে অল্প একটু সুজি করব, মালপোয়াও করব ভেবেছিলাম, বাট হয়ে ওঠেনি। বুঝতেই পারছো, একটাই গ্যাস ওভেন, এর মধ্যে এতগুলো রান্না কুলোতে পারে না। তার উপর আছে এখানে পায়েস আমার বোনকে বলেছিলাম তৈরি করতে, কারণ ও পায়েসটা খুব সুন্দর রান্না করে। আর দেখো, আমার বোন আমার জন্য ভিডিওর ছোট একটা ক্লিপও তুলে রেখে দিয়েছে, ওদের শৃঙ্গারের সব জিনিস থালার মধ্যে সাজানো ছিল তখন। আর এখানে আমার এক বোন নারকোল কুড়িয়ে দিয়ে আমাকে তো খুব হেল্প করেছে, কারণ প্রত্যেকটা কাজে ওরা দুজন যদি না থাকতো, আমি কোনো রকমভাবেই ঠিকঠাক করে গুছিয়ে উঠতে পারতাম না। যাকে ওরা অনেকটাই হেল্প করে দিয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। আর আমরা এই দিনটা অনেকটা মজাও করেছি। আর এই তালফুলুরির যদি রহস্য শোনো, তাহলে তো হেসে হেসে তোমরা পাগলা হয়ে যাবে। যাকে তালটাকে প্রথমে ছেঁচে নিয়ে দিয়ে দিয়েছি সুজি, চিনি, আর এখানে আমি নারকোল যে কুড়িয়ে দিয়ে গেছিলো বোন, সেইটা ছাই মারছি দিয়ে নাড়ু তৈরি করবো বলে। আর এখানে তো তালফুলুরির যে তালটা ছেঁচেছিলাম, সেটা রেখে সব মিক্সি করে রাখবো বলে রেডি করছি। তো চলো, সেটাও রেডি হয়ে গেল, দিয়ে ফাইনালি এবার আমাদের তৈরি হচ্ছে তালফুলুরি। কিন্তু এই তালফুলুরি কোনো রকমভাবেই ঠিকঠাকভাবে তৈরি হচ্ছিল না, জানো কেন? আচ্ছা, সে নয় থাক, সেটাও নয়, নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তারপর তো একে একে আলুর দম করেছিলাম, তারপরে অল্প একটু রুটি পরোটা, তার সঙ্গে এখানে লুচি ভাজি। আমার